বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত লেকচারে কস্ট বিবরণী আলোচনা করছি। আমরা একটা ম্যাথ করব, দেখি কতটুকু আমরা পারি। তো ডিরেক্ট অঙ্কতে চলে যাই কোনো কথা না বলে। সেটা হচ্ছে কস্টের যে চার্টটা, ওই চার্টটা আমরা আরেকবার দেখব। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখছে তারা আমরা আরেকবার দেখব, দেখার পর তারপর আমরা ম্যাথে যাব। তো এখানে ফার্স্ট অফ অল এই ম্যাথটা 2016 সালে ফিনান্স ডিপার্টমেন্ট আসছিল। ইম্পর্টেন্ট আছে, দেওয়া আছে র ম্যাটেরিয়ালস ভার্সেস দেওয়া আছে ট্রেডিং, মানে হচ্ছে ক্রয় পরিবহন যেটা ওইটা, ট্রেডিং বা হচ্ছে ক্যারেজিং যেটা বলি আমরা। তারপর ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং র ম্যাটেরিয়ালস, তারপর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ফিনিশ গুডস, ক্লোজিং র ম্যাটেরিয়ালস। আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালস আছে, তারপর ক্লোজিং র ম্যাটেরিয়ালস। আচ্ছা, প্রোডাক্টিভ ওয়েজেস, ওকে, চার্জেবল এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং এক্সপেন্স, তারপর জেনারেল এন্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এন্ড সেলস অফ স্ক্র্যাপ। তো ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে আমরা যখন প্রত্যেকটা এলিমেন্ট পড়বো, প্রত্যেকটা ডাটা পড়বো, তখন আমাদের মাথায় রাখতে হবে এটা কোথায় গিয়ে বলছে। যেমন র ম্যাটেরিয়ালস ভার্সেস, এটা একদম শুরুর কলামে থাকে যে ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে র ম্যাটেরিয়াল ভার্সেসটা যোগ হবে, দেন ক্লোজিং র ম্যাটেরিয়ালসটা বাদ যাবে, পাবো ইউজড র ম্যাটেরিয়ালস। এর সাথে আমাদের যে ডিরেক্ট এক্সপেন্স গুলো আছে সেগুলো যোগ হবে। এখানে ডিরেক্ট এক্সপেন্স কি আছে, এখানে চার্জেবল এক্সপেন্স আছে এন্ড হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজেস আছে। ওয়েজেস মানে হচ্ছে মজুরি, এই দুইটা আছে। এই দুইটা যখন আমরা ইউজড র ম্যাটেরিয়াল সাথে যোগ করব তখন আমরা প্রাইম কস্টটা পেয়ে যাব। প্রাইম কস্টের সাথে কি যোগ হবে, ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে। এখানে আমি তখন একটা কথা বলছিলাম যে ফ্যাক্টরি ওভারহেডের সাথে যদি সেলস অফ স্ক্র্যাপ এটা দেওয়া থাকে তাহলে ফ্যাক্টরি ওভারহেড থেকে সেলস অফ স্ক্র্যাপটা বাদ যাবে। বাদ দেওয়ার পর আমরা ফ্যাক্টরি ওভারহেডের মূল যে ডাটা সেটা প্রাইম কস্টের সাথে যোগ করব, যোগ করলে আমরা ফ্যাক্টরি কস্টটা পেয়ে যাব। দেন আমাদের আসবে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এটা যোগ হবে। ওপেনিং ওয়ার্কিং প্রসেস এন্ড ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা বাদ যাবে। বাদ দিলে আমরা ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলে আমরা কি পাবো, আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তারপর ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডসটা যোগ হবে এবং হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডসটা বাদ যাবে। বাদ দিলে আমরা কি পাবো, তখন আমরা পাবো কস্ট অফ গুড সোল্ড। দেন তখন আমাদের সেলিং এক্সপেন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকবে, যেমন সেলিং এক্সপেন্স এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে কমার্শিয়াল এক্সপেন্স গুলো যোগ করব। যোগ করলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব। মানে যখনই আমরা এই চার্টটা পড়বো তখনই আমরা এটা মাথায় নিয়ে নিব। এ হচ্ছে মোটামুটি আমাদের চার্ট পড়া হয়ে গেছে। এখন আমাদের এখানে কি চাইছে, কারণ হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড চাইছে, prime cost চাইছে, cost of goods manufactured, cost of goods manufactured, sorry, cost of goods manufacturing আর হচ্ছে cost of goods manufactured। ওই cost of goods এর আগে যে আমরা ওয়ার্কিং প্রসেসটা যোগ করব না ফ্যাক্টরি কস্টের সাথে, ওইটাই হবে cost of good manufacturing। দেন আমাদের ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে cost of goods manufactured। দেন হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, এটা হচ্ছে ওই যে ওপেনিং ফিনিশ গুডস যখন আমরা যোগ করব এটা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, এবং ক্লোজিং ফিনিশ গুডটা বাদ দিলে তখন আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। দেন হচ্ছে আমাদের টোটাল কস্ট পাবো। টোটাল কস্ট পাইলে এটা হচ্ছে কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস অথবা হচ্ছে টোটাল কস্ট। এটা থেকে আমাদের সেলস দেওয়া থাকবে অঙ্কে। এখানে আমাদের সেলস দেওয়া আছে, এই যে দেখো যে দা সেলস রেভিনিউ ফর দা ইয়ার টাকা হচ্ছে 12 লাখ। মানে আমাদের টোটাল কস্ট একটা হবে, ওই টোটাল কস্ট থেকে যখন আমরা সেলসটা বাদ দিয়ে দেব তখন আমরা আমাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে আমরা ম্যাথটা করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কের একটা কারণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি ম্যাথটা করব, দেখি কতটুকু আমরা পারি।
তো আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালসটা আমরা লিখছিলাম প্রথম কলামে, দেন হচ্ছে র ম্যাটেরিয়াল পারচেসটা যোগ করব, দেন ফেডিংটা যোগ করব। তো 2,50,000 এবং 50,000 যোগ করছি, দেন হচ্ছে ফেডিং 2,000 টাকা যোগ করছি 3,02,000 টাকা আসছে। এখান থেকে আমাদের ক্লোজিং র ম্যাটেরিয়াল 7,000 টাকা বাদ দিব, বাদ দিলে আমরা 2,42,000 টাকা পাবো। এটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল ইউজড। দেন হচ্ছে আমাদের ডিরেক্ট এক্সপেন্স আমাদের দুটো দেওয়া আছে, যার কারণে আমরা এই কলামে লিখছিলাম, ফার্স্ট কলামে লিখছিলাম। আর যদি ডিরেক্ট এক্সপেন্স আমাদের একটা দেওয়া থাকতো তাহলে আমরা সেকেন্ড কলামে লিখতাম। তো আমাদের হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজেস দেওয়া আছে 1,70,000 টাকা, সার্জার এক্সপেন্স দেওয়া আছে 50,000 টাকা, দুটা যোগ করছে 2,20,000 টাকা হয়েছে। এন্ড হচ্ছে 4,42,000 এর সাথে 2,20,000 টাকা যোগ করছে 4,65,000 টাকা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। তো আমাদের প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করতে হবে। তো আমাদের ফ্যাক্টরি ওভারহেড যদি একটা দেওয়া থাকতো তাহলে আমরা এখানে লিখবো। আমি ছাড়ে বলছিলাম ফ্যাক্টরি ওভারহেডের সাথে যদি সেলস অফ স্ক্র্যাপ এই ডাটাটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরি ওভার থেকে সেলস অফ স্ক্র্যাপটা বাদ যাবে। তো 2,50,000 টাকা থেকে 5,000, আমাদের সেলস অফ স্ক্র্যাপ দেওয়া আছে 5,000 টাকা, তাহলে 2,50,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে 2,45,000 টাকা। তো 4,65,000 সাথে 2,45,000 যোগ করলে 7,07,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অথবা ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা প্রোডাকশন কস্ট, আমরা এগুলাকে অনেকভাবে বলতে পারি। দেন হচ্ছে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং 7,07,000 টাকা পাওয়ার পর আমাদের ওপেনিং ওয়ার্কিং প্রসেসটা আমরা যোগ করবো 80,000 টাকা, যোগ করতে হয়েছে 7,87,000 টাকা। এটা থেকে আমাদের ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 70,000 টাকা বাদ দিবে, বাদ দিলে পাবো আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 7,17,000 টাকা। দেন আমাদের ওপেনিং ফিনিশ গুডসটা যোগ হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এর সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমরা পাইলাম 7,17,000 টাকা। ওটার সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করলে ওপেনিং ফিনিশ গুডস 40,000 টাকা যোগ করলে হয় 7,57,000 টাকা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, মানে হচ্ছে 7,57,000 টাকা পণ্য আমরা বিক্রি করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, মানে হচ্ছে বিক্রি বলতে হচ্ছে এটা আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে ক্লোজিং ফিনিশ গুডস 6,000 টাকা বাদ দিব, বাদ দিলে হয় আমাদের 6,97,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাদের দেখতে হবে, এখন আমাদের আরেকটা কথা হচ্ছে সেলিং এক্সপেন্স এবং হচ্ছে জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো যোগ করতে হবে, তাহলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব। তো আমরা কস্ট অফ গুডস সোল্ড পেলাম, এটার সাথে আমাদের যোগ করতে হবে কমার্শিয়াল এক্সপেন্স গুলো। তো কমার্শিয়াল এক্সপেন্স আমাদের সেলিং এক্সপেন্স দেওয়া আছে 40,000 টাকা আর জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 10,000 টাকা। যোগ করছে 50,000 টাকা, তো 6,97,000 সাথে 50,000 টাকা যোগ করলে 7,47,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ গুডস, কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট। এখন দেখতে হবে আমাদের অঙ্কে সেলস কত দেওয়া আছে। আমি শুরুতে যখন করতে গেছিলাম তখন বলছিলাম যে আমাদের অঙ্কে সেলস দেওয়া আছে 12 লাখ টাকা, তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পাইছি 7,47,000 টাকা। তাহলে সেলস 12 লাখ টাকা থেকে 7,47,000 টাকা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রফিট। তাহলে আমরা এখানে লিখবো যে কি প্রফিট। প্রফিট এটার মানে হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, প্রফিট অথবা হচ্ছে ব্যালেন্স ফিগার কত দেওয়া আছে ওইটা এখানে লিখবো। তার আগে আমরা লিখতে হবে এখানে সেলস দেওয়া আছে 12 লাখ। 12 লাখ আমরা পাইছি, 12 লাখ থেকে 7,47,000 টাকা বিয়োগ দিলে যা থাকে সেটা হচ্ছে আমাদের প্রফিট। তো এর 4,53,000 টাকা হচ্ছে আমাদের প্রফিট অথবা হচ্ছে ব্যালেন্স ফিগার। তাহলে আমরা সেলস পাইছিলাম 12 লাখ টাকা আমাদের বইয়ে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে কষ্টের একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তো আমরা আরো কষ্টের অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ। এখন এই অঙ্কটা আমরা বাসায় প্র্যাকটিস করবো, দেখে আমরা পারি কিনা। আচ্ছা, আমাদের ম্যাথটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সালে আসছিল। আমাদের র ম্যাটেরিয়ালস দেওয়া আছে 1/3/2017। হ্যাঁ, তার মানে এটা বুঝতে হবে এটা দেওয়া আছে আমাদের ওপেনিং র ম্যাটেরিয়ালস, এন্ড র ম্যাটেরিয়ালস 31/3/2017। এটা হচ্ছে আমাদের ক্লোজিং র ম্যাটেরিয়ালস। দেন র ম্যাটেরিয়াল পারচেস দেওয়া আছে, তাহলে র ম্যাটেরিয়ালস পারচেস এটা হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়ালস সাথে যোগ হবে এবং ক্লোজিং থেকে এবং ক্লোজিং এটা থেকে বাদ দিতে হবে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে, আমাদের ওপেনিং দেওয়া আছে, ফিনিশ গুডস ওপেনিং দেওয়া আছে, ওয়ার্কিং প্রসেস আমাদের ক্লোজিং দেওয়া আছে, ফিনিশ গুডস আমাদের ক্লোজিং দেওয়া আছে। গত অঙ্কে আমরা মোটামুটি করছিলাম বুঝছি।
ডিরেক্ট ওয়েজ যেটা হচ্ছে প্রাইম কস্ট হিসেবে ইউজ করা হয় আর কি, ডিরেক্ট যে এক্সপেন্স গুলো আছে সেখানে যাবে। ডিরেক্ট ওয়েজ দেওয়া আছে 15 আওয়ার্স, টাকা হচ্ছে 2 পার আওয়ার, মানে হচ্ছে 15 ঘন্টা তারা কাজ করছিল, 1 ঘন্টা হচ্ছে 2 টাকা করে, এখানে টাকার মান দেওয়া নাই, তার মানে হচ্ছে 15 সাথে 2000, 2 গুণ করলে 3000 টাকা। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ওয়েজ। দেন হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, তাহলে ডিরেক্ট ওয়েজ এবং ডিরেক্ট এক্সপেন্স যোগ করলেই আমরা প্রাইম কস্টটা পেয়ে যাবো। ঠিক আছে। দেন হচ্ছে ফ্যাক্টরি সাপ্লাই, সেটা ফ্যাক্টরি ওভারহেডের সাথে যাবে। ইনডাইরেক্ট লেবার ফ্যাক্টরি ওভারহেডের সাথে যাবে। মেসেলাস ওয়ার্ক এক্সপেন্স দেওয়া আছে আমাদের 7200 টাকা, এগুলো ফ্যাক্টরি ওভারহেডের সাথে যাবে। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, এখানে ফিক্সড দেওয়া আছে আমাদের 4000 টাকা এবং হচ্ছে ভেরিয়েবল 10% অফ প্রাইম কস্ট। আমাদের প্রাইম কস্ট আমরা যেটা পাবো সেটা 10% হচ্ছে ভেরিয়েবল। তাহলে ফিক্সড এবং ভেরিয়েবল যোগ করলে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়ে যাবো। সেম একইভাবে আমাদের সেলিংস এক্সপেন্স দেওয়া আছে, হচ্ছে সেলিংস এক্সপেন্স দেওয়া নেই, এখানে কলম দেওয়া আছে। সেলিংস এক্সপেন্সের মধ্যে ফিক্সড একটা আছে, ভেরিয়েবল একটা আছে। ফিক্সড দেওয়া আছে আমাদের 2500 টাকা এবং ভেরিয়েবল বলছে যে 5% অফ কস্ট অফ গুডস। আমাদের কস্ট অফ গুডস আমরা যেটা পাবো সেটার 5% হবে ভেরিয়েবল। তাহলে ফিক্সড এবং ভেরিয়েবল যোগ করলে আমরা সেলিং এক্সপেন্সটা পেয়ে যাবো। তাহলে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স আমরা পেয়ে গেছি। তো এখানে একটা কথা বলছে যে প্রফিট 15% অফ সেলস, এখানে সেলস এর মান আমাদের দেওয়া নাই, আমরা অঙ্ক পড়ে দেখছিলাম আমাদের সেলস এর মান দেওয়া নাই। বলছিল যে প্রফিট 15% অফ সেলস, অর্থাৎ সেলস আমরা যেটা হবে সেটা প্রফিট হচ্ছে 15%। তাহলে সেলস যেহেতু আমরা অঙ্ক পাবো না, আমরা পাবো টোটাল কস্ট। আমরা অঙ্ক করার পর আমরা টোটাল কস্ট পাবো, তাহলে টোটাল কস্ট ইন্টু হচ্ছে 15/85, তাহলে টোটাল কস্ট ইন্টু 15 হচ্ছে 85 কেন হবে, যেহেতু সেলস আমরা এখনো পাই না, আমরা কস্টের উপরে সেলস এর মানটা বের করতেছি। তাহলে সেজন্য আমাদের প্রফিট হবে ইন্টু 15 হচ্ছে, মানে টোটাল কস্ট যেটা পাবো সেটা হচ্ছে ইন্টু 15 হচ্ছে 85, ভাগ দিলে যেটা মান পাবো সেটা হচ্ছে প্রফিট। তাহলে টোটাল কস্টের সাথে প্রফিট আমরা যোগ করলে আমরা সেলসটা পেয়ে যাবো। তাহলে আশা করি, আমি মনে হয় কাজটা দিলে আমরা পারবো। তাহলে এই কাজটা বাড়ির কাজ রইলো, আশা করি সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।